আসসালামু আলাইকুম। আমি পারভিন সুলতানা বলছি ঢাকা থেকে। এভরিডে মিরাজ মাদার্স ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই তো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বিসমিল্লাহ বলে একটা দিন শুরু করলাম। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আরেকটা নতুন দিন আমাকে বেঁচে থাকার জন্য রেখেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো সকালে আমি আজকে নাস্তা বানাবো ছেলের জন্য এবং কি আমার জন্য। ছেলের আব্বুর জন্য এই নাস্তাটা বানাবো না, এটা আমরা মায় ছেলে খাবো। এখন আমি পরোটা বানাবো। আটা নিয়ে নিয়েছি একটা বাটিতে, তারপরে হালকা একটু গরম পানি নিয়েছি, একটু লবণ আর একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। যারা যারা আমাকে এখন শুনছেন এবং দেখছেন ভিডিওটি, সবাইকে অসংখ্য অসংখ্য অফুরন্ত ভালোবাসা। আমি আপনাদের বোনের মতো, আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে, ভিডিওর মাঝে যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনারা আমাকে বোন হিসেবে ক্ষমা করে দিবেন। এত ভালো করে মেখে নিতেছি। আটা মাখানোর সময় একটু ঝামেলা লাগে, হাতে লেগে যায়, এটা হলো বিরক্তকর, তাই ওটা দেখালাম না। তারপরে এই যে এখন একটা পরোটার শেপ নিতেছি। লেচিগুলো কেটে আমি একটা রুটি বেলে নিয়ে তারপরে এই যে হালকা তেল দিয়ে এখন একটা পরোটার মতো বাস করে নিয়ে তারপরে রাখবো। সবগুলো এরকম করে আমি রাখবো, তারপরে আবার শুরু করব বেলা। আপনারা দেখতেছেন, আপনারা ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন, আমার ভিডিওটি দেখুন। আমি ইউটিউবে নতুন, আপনারা আমাকে যদি এগিয়ে নেওয়ার জন্য যদি পাশে না থাকেন, তাহলে আপুরা আমি কই যাব বলুন? আমিও তো আপনাদের একটা বোনের মতো। এই যে একটা পরোটা বেলে নিয়েছি, এখন আপনারা দেখতেছেন কীরকম হয়েছে, কেমন মোটা কিংবা পাতলা, যে যেরকম পছন্দ করে ঠিক সেরকম বানিয়ে নেওয়া যায়। আমি এরকম পছন্দ করি, তাই এরকম আমি বানিয়ে নিয়েছি। আপনারা আমার ভিডিওতে যারা নতুন নতুন কানেক্টিং হয়েছেন, তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। এই তো পরোটাগুলা বেলে এখন একটা আমি বেজে নিতেছি, পরোটা ভাজতেছি। এখন চুলার পারে একটু অন্ধকার হইতেছে। আমি যখন দাঁড়িয়েছি তখন আমি খেয়াল করি নাই, তাই এরকম একটু অন্ধকার হইতেছে। পরোটাটা আমি এই ফিট ও ফিট ভালো করে ভাজবো, কারণ পরোটা যদি একটু কাঁচা থেকে থাকে তাহলে আমার পছন্দ না এবং কি আমার ছেলেরও না। অনেকে দেখি পরোটা ভাজে একটু কাঁচা থাকে, এক ফিট হয় আর এক ফিট হয় না, এক সাইড হয় আর এক সাইড হয় না, এরকম। কিন্তু এরকম আমার ভালো লাগে না। আমি যেদিন পরোটা ভাজি ওরকম ভালো করে এই ফিট ও ফিট মচমচো করে আমি ভাজতে থাকি। যখন পর্যন্ত না হয় অতক্ষণ সময় নিয়ে আমি ভাজতে থাকি। শুধু পরোটা বানালে তো হবে না, পরোটার সাথে তো কিছু খেতে হবে। তো আমি আজকে আলু ভাজি করব, তাই পেঁয়াজ চুলার উপরে যে কড়াইতে দেখতেছেন, আমি পেঁয়াজগুলো আদা ভাজা করে নিয়েছি। আদা ভাজা করে নিতেছি, তারপরে হালকা হলুদের গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে তারপরে এই যে দেখতেছেন আলু দিতেছি। আলুগুলো ভালো করে একটু নাড়াচাড়া করব। আমি তো এখন পর্যন্ত জানি না আমার কোন কোন আপুরা আমার এই ভিডিওটি দেখতেছেন এবং শুনতেছেন। আশা করব ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। ভালো মতো ভাজে নাড়াচাড়া করে তারপরে আমি ঢেকে রাখবো। ঢেকে না রাখলে আলুগুলো কিন্তু সিদ্ধ হবে না, তাই আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। সারাদিন কাজকর্ম করার ফাঁকে আপনাদের কাছে কিছুটা সময় থাকি, যেটুকু সময় আপনাদের কাছে থাকি মনে হয় যে অনেক অনেক চেনা, অনেক পরিচিত আপনারা আমার কাছে মনে হয়। কিছু কিছু মানুষের ভালোবাসা আলাদা একটা মায়ার বন্ধন, তাই কোনো রকমই তাদেরকে ভুলে থাকা যায় না। অন্যরকম ভালো লাগা ভালোবাসা হয়ে যায় তাদের জন্য।
এতে আমি বাজিগুলো ফাঁকে ফাঁকে একটু নাড়া দিতেছি, দেখি হইতেছি না, তারপরে নিচে যেন লেগে না যায় এরকম আর কি। তারপরে আমি আরও কয়েকটা পরোটা বানাইছি। তো আমার ছেলে সকালে যাইতেছে মাদ্রাসায়, এখন ও নাস্তা খেয়েছে, নাস্তা খাওয়ার আমি ভিডিও করি নাই। ও বিদায় নিয়ে যাইতেছে, পরে আমি ওর পিছে পিছে যাইতেছি। এই যে আমি বাসার থেকে যখন রুমের থেকে বাইর হয়েছি, বাইরের এই যে এই পরের রুমটাতে আমি যে লাইট জ্বালাবো ওটাই ভুলে গেছি। যাই হোক, ক্ষমা করে দিবেন, আমার ভুল টুটু অবশ্য হয়ে গেছে। আর আমার ছেলে যাইতেছে, যে আমি বাইরে আসছি সিঁড়ির সামনে, ওকে দেখতে দেখিও যায়। বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপরে আমি এই যে এই কাপড়গুলো বারান্দা থেকে এনেছি। বারান্দার কাপড়গুলো না উঠিয়ে রাখলে ভালো লাগে না, কারণ যেগুলো আজকে ধুইব ওইগুলো তো আজকে মেলতে হবে। তাই আগের যেগুলো ছিল ওগুলো শুকানোগুলো নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি এখন এগুলো ভাঁজ করবো, যার যার কাপড় তার ড্রয়ারে রেখে দেব। আর বাকি যে কাজগুলো আছে ওগুলো করে নিব, কারণ ছেলের বাবাও আজকে বিসমিল্লাহ বলে আজকে কাজে বের গিয়েছে। আর আমার ছেলে তো মাদ্রাসায় গিয়েছে, দেখতে পারছেন। তো বাকি যে কাজগুলো আছে ওগুলোই করে নিব। আমি একা থাকি এখন, ঘরের ভিতরে যেগুলো আছে কাজ ওগুলো আস্তে আস্তে যতক্ষণ সময় লাগে করে নিব। আমি এখনও নাস্তা করি নাই, কারণ এত সকালে আমার নাস্তা করতে কোনো সময় ভালো লাগে না। আমি যে কাজগুলো করা লাগে ওই কাজগুলো করা পর্যন্ত আমার নাস্তা খাইতে ভালো লাগে না। তাই আমি যে কাজগুলো করতেছি দেখতে পাচ্ছেন, এগুলা ভাঁজ করে তারপরে যা যা ডয়ারে রাখা না পর্যন্ত আমার নাস্তা খাওয়া আসবে না। আমার ভিডিও যদি আপনার এতটুকু ভালো লাগে, প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা একটা লাইক দিতে ভুলবেন না, এবং কি সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আমি নতুন, হয়তো আপনাদের কারো পছন্দ হইতেও না পারে, এবং কিছু কিছু আপু ভাইয়াদের হতেই পারে। তো যাদের হয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ, এবং আল্লাহ সবাইকে যেখানে আছে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর যারা নতুন আসছেন তারা একটু মন দিয়ে ভালো করে ভিডিওটা দেখেন, এই চ্যানেলের পাশে থাকবেন। হয়তো দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যেতেই পারে ইনশাল্লাহ। আপনাদেরকে সাথে নিয়ে এই পথটায় আমি পাড়ি দিতে চাই। হিসাব করলে পৃথিবীতে কেউ কারো নয়, ভালো লাগা ভালোবাসা নিয়ে একে অপরের পাশে থাকবো, এটাই হলো আমাদের ধর্ম। তো আমি দেখতে পাচ্ছেন কাপড়গুলো ভাঁজ করে, এই যে এখন আমি যেখানে থাকে যে ডয়ারে রাখি ওই ডয়ারে রেখে দিয়েছি। এই যে জায়নামাজটা মনে হয় যে এই সাইড বাইর হয়ে গেছে, তা আবার ঠিক করে দিলাম। বয়স দিতে যাইলে আমি সবসময় একটু নার্ভাস ফিল করি, আপুরা ভাইয়ারা আমাকে ইগনোর করবেন। তো আমি আমার হাজব্যান্ডের ডয়ারে ওনার গেঞ্জি আর গামছা রেখে দিতেছি। উনি আজকে গেছে কাজে, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার হাজব্যান্ডকে সুস্থ রাখে এবং সুস্থভাবে বাসায় ফিরিয়ে আনে। এতে ছেলের গেঞ্জিটা ছেলের ড্রয়ারে রেখে দিয়েছি। ছেলের ড্রয়ারটা সবসময় বেশি গুছিয়ে নিতে হয়, কারণ ছেলেটা একদমই অগোছালো, সব এলোমেলো করে ফেলে। সময় নিয়ে ওই ড্রয়ারটা গুছিয়ে নিব, আজকে আর নিব না। তো আমি কিছু কাজ সেরে এখন একটু নাস্তা খেতে বসেছি। নাস্তা খাইতে খাইতে আপনাদের সাথে একটু কথা বলে, আপুরা ভাইয়ারা আমার ভিডিওর সাথে থাকবেন। অবশ্যই অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আপনাদের ভাইয়া আমাকে একটা কল দিয়েছে যে তুমি কি নাস্তা করেছো? আমি বলছি না এখনও করি না, করবো, সংসারে কিছু কাজ আছে ওগুলো সেরে নিই। ও তো জানে যে আমার এই অভ্যাস, আমি নাস্তা একটু দেরিতে খাই, তাই আমাকে কল দিয়ে তাড়াতাড়ি বলছে নাস্তা খাও, ওষুধ আছে ওটা খেয়ে নাও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।